যানবাহন নিরাপত্তা এবং সামগ্রিক প্রশাসনের নীরব ভূমিকার কারণে আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করতেছি। আমি 11 দিনাজপুর 6 আসনে স্বতন্ত্র প্রার্থী ঘোড়া মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করতেছিলাম। আপনি যাবেন, আমি একের পর এক প্রশাসনকে অভিযোগ দিচ্ছি। ইভেন আমি যদি একটা অস্ত্রের লাইসেন্সও পাইতাম বা আমাকে দিত, সেক্ষেত্রেও নির্বাচনটা হয়তো সেলফ ডিফেন্স হিসেবে করা যেত। সেই জায়গা থেকেও এনারা আমাকে কোনোভাবেই হেল্প করতেছে না। তো আমাদের অবস্থায় আমি মনে করতেছি দেশের অবস্থা স্বাভাবিক হোক, যদি কখনো সুযোগ হয় আবার ইলেকশন করা যাবে। এই প্রশাসনের মূল জায়গা হচ্ছে রিটার্নিং কর্মকর্তা বা জেলা প্রশাসক। উনি হচ্ছে হেড অফ দ্য ডিপার্টমেন্ট। মূল বিষয়টা ওনার কাছেই দায়িত্ব যাবে। ওনার এই সব কিছু দায়ভার ওনার কাছেই যাবে। এটাই হলো মূল কথা। দেখেন, আমি এই বিষয়ে নির্বাচনের আমার প্রচারণার প্রথম দিনেই আমি একটা অভিযোগ দায়ের করছি থানাতে, যে আমি হুমকির সম্মুখীন হচ্ছি এবং আমাকে বিভিন্নভাবে বাধা বিপত্তি করা হচ্ছে। এ বিষয়ে কোনো পদক্ষেপ প্রশাসন গ্রহণই করেনি। শোনেন, আমাদের যে জেলা প্রশাসক ধান কাটায় দক্ষ, ইনি হচ্ছে কৃষিকাজের জন্য বেটার হতো। তবে এইনার দিয়ে মনে হচ্ছে যে উনি নির্বাচন সুষ্ঠু করবে, আমার এখন পর্যন্ত মনে হয়নি। তার কারণ আমি তার কাছে একটা বই চেয়েছিলাম, যে নির্বাচন পরিচালনা ম্যানুয়াল ত্রয়োদশ সংসদের, সেই বইটা উনি দিতে পারেনি। উনি আমাকে এরপরে আর কোনো কথা আছে? একটা বই যে রিটার্নিং কর্মকর্তা দিতে পারে না, সে কি নির্বাচন কি সুষ্ঠু করবে? আমার কাছে সেটা মনে হয় না। এটা আমার দাদার সম্পত্তি, পৈতৃক সূত্রে আমরা পাওয়া। এটা 62 সালে আমার দাদার নামে রেকর্ড। এই 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 সম্পত্তি এখানে তো নতুন কোনো না। এটা আমরা সবাই জানে যে আমাদের বিরামপুরে একটা মার্কেট আছে এবং প্রশাসন সবাই জানে। এখানে হুট করে ইলেকশন যেদিন নির্বাচনী প্রচারণা শুরু হলো, সেদিন থেকে এরা দখল করা শুরু করছে। ইভেন এখানে বিএনপির ক্যাডাররা সরাসরি জড়িত দেখছি আমি তাকে, এবং যারা এখানে বাধা দিয়েছে তারা আবার মিছিলের সম্মুখ সারিতে থাকে। প্রার্থিতার প্রথম কারণ হচ্ছে যে এখানে প্রশাসনের নীরব ভূমিকা। যে সরকার যেখানে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে বলছে যে নিরপেক্ষতার ব্যাপার একটা আছে, এবং যেখানে বলছে যে প্রার্থীতে হুমকির ব্যাপার আছে, প্রার্থীতা আমাকে বন্দুকের লাইসেন্স দেওয়ার স্পষ্টভাবে বলা আছে, এগুলোও যদি না দেয় সেক্ষেত্রে এখানে এটা তো আমার অধিকারে বর্তায়। যখন নোটিফিকেশন হয়ে গেছে, এটা আমার অধিকার, আমাকে কেন দিবে না? তার এই সব মিলে আমার কাছে মনে হচ্ছে যে আমার পক্ষে আর এখানে মানে এই পরিস্থিতিতে নির্বাচনটা কন্টিনিউ করা সম্ভব না, যে তার জন্য প্রত্যাহার করলাম আমি।